আপনি নাস্তিক হওয়ার পিছনের কারণটা কি আমাকে একটু বলেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটু ঢোকেন, ওইখানে অনেক ডিটেলসে বর্ণনা করা আছে। এখন তো 3.5 ঘন্টার ভিডিও, তো আপনাকে ভাই 3 মিনিটে বলা সম্ভব না। তো আচ্ছা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি পুরাই নাস্তিক নাকি শুধু আপনি একজন নাস্তিক? ফ্যামিলিতে আমি প্রথম নাস্তিক। তারপরে হচ্ছে গিয়ে আমার কয়েকজন ভাই বোনও নাস্তিক হয়ে যায় পরবর্তীতে আমার সাথে আলোচনা করার পরে বা আমার সাথে কথাবার্তা বলার পরে এগুলো নিয়ে। আমার ফ্যামিলি ছিল একদম পাক্কা মুসলমান ফ্যামিলি ছিল, কিন্তু আমার জি। এখন বর্তমান সময়ে আমার ফ্যামিলিতে অনেকেই আছে যারা ধর্ম আর বিশ্বাস করে না। আপনি কোরআনে আল কোরআনকে কি আপনি ডিসপ্রুভ করতে পারবেন কোনো আয়াত অথবা ইয়াকে? এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে ভাই, হাজার হাজার ভিডিও আছে আমার ইউটিউবে। একটু ভাই আগে এগুলো একটু দেখে আসেন, কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আজকে জীবনে প্রথম আমার লাইভ শুনছেন, বা প্রথম না, আমার আগে সম্পর্কে আমি জানতে দেখছি পারছেন। আপনি। কথার আমি মাঝখানে তো কথা পছন্দ করি না, কথার মাঝখানে কথা পছন্দ করি না। কথা বলতেছি না, আপনি মিউট করে রাখেন। আপনাকে বলেছি আপনি আগে একটু ইউটিউবে ঘোরাঘুরি করেন কয়েকদিন, আমাদের ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে একটু ঘোরাঘুরি করেন, পড়ালেখা করেন, তারপরে আপনি যুক্ত হন। কারণ আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি মাত্র এগুলো শুনছেন বা মাত্র এগুলো জানছেন। হ্যাঁ, বলেন এবার। আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখছি। দেখার পরে জিজ্ঞেস করতেছি, মানে আপনি তো প্রপারলি যে উত্তরটা দিতে পারেন না, কোন আয়াতের ইয়া ভুল অথবা ইয়া আছে সেটা। এটা আপনি এখন পর্যন্ত দেখেন নাই যে আমি কখনো কোনো আয়াতের প্রপারলি দিতে পারি না নাকি? দেখছি অনেকটা, কিন্তু আপনি পুরাপুরি মানে প্রমাণ তো করতে পারেন নাই যে এটা ভুল। ও, আয়াতটা আমি দিতে পারি না, প্রমাণও করতে পারি না যে এটা ভুল নাকি? জি। প্রমাণটা কিভাবে হবে? প্রমাণটা মনে করেন আমি প্রমাণ করলাম, কিন্তু আপনি কইলেন ধর বেটা তোর প্রমাণ মানি না, তোর প্রমাণ পুষি না। তাইলে তো আর প্রমাণ হইলো না, তাই না? হ্যাঁ। তাহলে এখন তো এটা তো নির্ভর করতেছে প্রমাণ হয়েছে কি হয় নাই, সেটা তো নির্ভর করতেছে আপনি কোনো একটা বিষয়ে অন্ধবিশ্বাস করেন কিনা। মনে করেন আপনি হিন্দু ধর্মে অন্ধবিশ্বাস করেন, ঠিক আছে? হ্যাঁ। ধরে নেই হ্যাঁ। তর্কের খাতিরে আপনি হিন্দু ধর্মে অন্ধবিশ্বাস করেন। এখন আমি হিন্দু ধর্মের এমন একটা জিনিস আপনাদের দেখাইলাম যেটা খুবই গাঁজাখুরি কথা, একেবারে হাস্যকর, অবৈজ্ঞানিক, এক অবাস্তব কথা, এটা আপনারা দেখাইলাম। হ্যাঁ। কিন্তু আপনি তো ভাই হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আপনি তো আর আমার কথাটা মানবেন না নাকি? হ্যাঁ। তাহলে আপনি তো কইবেন যে আরে বিয়া আপনার কথা কিছু প্রমাণ হইলো না, কিছুই পারলেন না আপনি, আপনি তো ভাই প্রপারলি প্রমাণ করতে পারলেন না। ধরু মিয়া আপনার কথার কোনো বেল আছে, আমরা আপনার কথা মানি না। একজন অন্ধবিশ্বাসী হিন্দু তো আমার কথা মানবে না, তাই না? জি। আর আমি একটা আমার যতই প্রমাণ করি না কেন, আমি যতই প্রমাণ করি না কেন, সে কি ভাই মানবে আমার কথা? সে যদি অন্ধবিশ্বাসী হিন্দু হয়, সে কি কোনোদিন আমার কথা মানবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে না না, আরেকটা প্রশ্নে যাওয়া যাবে না, এটার উত্তর আগে দেন। এটা নিয়ে আলোচনা শেষ হয়নি তো, আরেকটা প্রশ্নে যাওয়া যাবে না তো? এইটার উত্তর আগে দেন। অন্ধবিশ্বাসী হিন্দুটা কি মানবে যে আমি প্রমাণ করছি তার যে ধর্মগ্রন্থে যে এরকম একটা গাঁজাখুরি অবৈজ্ঞানিক কথা আছে, ফালতু একটা কথা আছে, এটা কি একজন অন্ধবিশ্বাসী হিন্দু মানবে ভাই? আপনি আপনার জায়গা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু ওর জায়গা দিয়ে ওর চিন্তা ধারণা নিয়ে আপনার চিন্তা ধারণা দিয়ে তো এক না। সব মানুষের চিন্তা ধারণা তো এক সেটাই না যে। সেটাই আপনাকে বলতেছি, যে ব্যক্তিটা অন্ধভাবে বিশ্বাস করে তার ধর্মে, তাকে কি আমি কোনোদিন প্রমাণ করতে পারবো ভাই? এটা তো কোনো ধর্মের মানুষের কাছে আমি প্রমাণ করতে পারবো না। কারণ সেই ব্যক্তিটা তো অন্ধবিশ্বাস করে বসে আছে, সে তো আর যুক্তির উপরে নির্ভরশীল না। আপনাকে যদি আমি যুক্তি দেখাই এবং আপনি যদি একজন অন্ধবিশ্বাসী মানুষ হন, হুম। আমি আপনার যত যুক্তি দেখাই না কেন, অন্ধবিশ্বাসের কাছে তো যুক্তি কাজ করে না, তাই না? হ্যাঁ। অন্ধবিশ্বাসী একজন মানুষ, মনে করেন আপনি কি বাংলাদেশে থাকেন ভাই? হ্যাঁ, বাংলাদেশেই থাকে। মনে করেন আপনি শেখ হাসিনারে অন্ধভাবে বিশ্বাস করেন, আপনি জয় বাংলা জয় বাংলা করেন, আওয়ামী লীগ করেন, এখন শেখ হাসিনারে আপনি অন্ধবিশ্বাস করেন। এখন আমি আপনার শেখ হাসিনা খুন করছে বা শেখ হাসিনা ডাকাতি করছে, শেখ হাসিনা দুর্নীতি করছে, এটা যত প্রমাণই দেখাই না কেন, আপনি তো ভাই মানবেন না, তাই না? আপনি যদি সঠিকভাবে প্রমাণ করতে পারেন না 100% যে আমারটা ভুল, তখন তো অবশ্যই করবো। না, যারা অন্ধবিশ্বাস করে তারা কখনোই মানে না ভাই। যারা অন্ধভাবে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস জিনিসটা এইটা যে সে কোনো যুক্তির অপেক্ষা করে না, যুক্তি দ্বারা তাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। অন্ধ জিনিসটাই তো অন্ধ, তাই না? এই, অন্ধ একটা ঠিক জিনিস আছে। অন্ধ, একটা জিনিস অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস এটার মানেটাই হইতেছে যে এটা কোনো যুক্তি প্রমাণের ধার ধারে না। আচ্ছা, এবার কি আমি আরেকটা প্রশ্নটা করতে পারবো? একটু কথাটা, প্রশ্নটা করতে পারবেন? একটু আগে শুনে নেন। অন্ধবিশ্বাস মানেই হচ্ছে সে কোনো যুক্তি প্রমাণের তোয়াক্কা করে না, সেটা কি অন্ধবিশ্বাস বলে।
এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি অন্ধবিশ্বাসী হন, আপনার আমি যত প্রমাণই দেই আপনি তো সেটা মানবেন না। আপনি আমার যুক্তি দ্বারা যে আপনি একটা চিরন্তন সত্যকে যদি আপনি যদি মিথ্যা বলতে চান, সেটা তো অবশ্যই আপনি 700 এই 300 কোটি মানুষ যদি আপনার পক্ষে হয়ে আপনারা যদি 1 লক্ষ মানুষ যদি সেটার বিপক্ষে হন, তাহলে কি 300 কোটি মানুষের মাথায় কি গোবর আর আপনাদের মাথায় কি প্রকৃত জ্ঞান, সেটা কিভাবে আচ্ছা, তার বিশ্বাস মানে করবেন? আপনি বলতে চাচ্ছেন 300 কোটি মানুষ যদি একটা জিনিসকে সত্য বলে তাহলে সেটা সত্য প্রমাণিত হয়ে যায় নাকি? সেটা তো অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আপনাকে আমি একটা জিনিস বলি যে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, তাই না ভাই? হ্যাঁ, এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান আর বাকি 600 কোটি আছে অমুসলমান নাকি? সেটা আমার হতে পারে। এটা কি ক্লিয়ারলি দেখি নাই। আমি 300 কোটি আপনাকে বলে আছে। দিচ্ছি যে পৃথিবীতে প্রায় 180 কোটি বা 200 কোটি আছে মুসলমান আর বাকি 600 কোটি আছে অমুসলমান, মানে কাফের। হ্যাঁ, এখন নবী মোহাম্মদ যে শেষ নবী ছিল এইটাকে জি, 180 কোটি মুসলমান বিশ্বাস করে নাকি ভাই? হ্যাঁ, আর বাদ বাকি যে 600 কোটি অমুসলমান আছে তারা তো আর এটা বিশ্বাস করে না যে নবী মোহাম্মদ আল্লাহর রাসূল, এটা তো আর তারা বিশ্বাস করে না, তাই না? হ্যাঁ, তাইলে 600 কোটি অমুসলমান যেটা বলতেছে যে নবী মোহাম্মদ কোনো শেষ রাসূল না, এটা বলতেছে, আর 200 কোটি বলতেছে যে নবী মোহাম্মদ শেষ রাসূল। তাহলে এই জি। দুইটার মধ্যে কারা সংখ্যায় বেশি? ও মুসলিমরা। তাহলে আপনি যে যুক্তিটা দিছিলেন যে বেশিরভাগ মানুষ যদি একটা কথা সত্য বলে তাহলে সেটা সত্য হয়ে যায়, তাহলে তো জি, অমুসলিম বলতেছে নবী মোহাম্মদ কোনো শেষ নবী না, নবী মোহাম্মদ একজন সাধারণ মানুষ ছিল। তাহলে তো আপনার যে যুক্তি ছিল যে বেশিরভাগ মানুষ যদি একটা কথা সত্য বলে তাহলে সেটা সত্য হয়ে যায়, তাহলে তো দেখা জি। যাচ্ছে নবী মোহাম্মদ একজন নবী ছিল না, এটা প্রমাণ হয়ে গেল। কারণ আপনি যেই পদ্ধতিটা আমাদেরকে বলছিলেন বেশিরভাগ জি, মানুষ যদি একটা জিনিসকে সত্য বলে তাহলে সেটা সত্য হয়ে জি। যায়। তা এইখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে মাত্র 180 কোটি মানুষ বলতেছে নবী মোহাম্মদ শেষ নবী আর বাকি 620 কোটি মানুষ বলতেছে নবী মোহাম্মদ কোনো শেষ নবী না। তাহলে সংখ্যার হিসেবে বিবেচনা করলে আমাদের কি সিদ্ধান্তে আসতে হবে ভাই? আমি আপনাকে বলতে চাচ্ছি, মনে কর এই যারা আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে ধর্মীয়। ভাই প্রথমে আপনাকে আপনার কি এই পদ্ধতিটা কি আমি দিছিলাম যে নাকি আপনি দিছিলেন যে বেশিরভাগ মানুষ যদি কোনো একটা জিনিসকে সত্য বলে তাহলে সেই জিনিসটা আপনার অটোমেটিক সত্য আমার হয়ে যায়? আমার কথাটা শুনেন। আপনি এই পদ্ধতিটা কে দিছিল, আমি দিছিলাম নাকি আপনি আমি দিছিলেন? দিছি, আমি দিছি, আমি দিছি, আমি তাহলে দিছি, আমি আপনার তো দিছি। পদ্ধতি যদি আমরা এখন অনুসরণ করি তাহলে কোরআনে জি, যেগুলা লেখা আছে সেগুলাকে একশো হ্যাঁ। আশি কোটি মুসলমান বিশ্বাস করে আর বাদ বাকি 600 কোটি অমুসলমান সেটাকে বিশ্বাস করে না। তারা মনে করে আপনি কোরআন একটা আপনি কি মানুষের লিখিত বই। তারা মনে করে কোরআন আমি একটা মানুষের লিখিত বই। আর 180 কোটি মুসলমান মনে করে কোরআন হচ্ছে আল্লাহ পাকের পাঠানো কেতাব। তাহলে সংখ্যার হিসেবে কারা বেশি আছে? জি। আচ্ছা, আপনার সংখ্যার হিসাবে অমুসলিমরা আছে। তাহলে আপনি তো বলেছিলেন একটু আগে যে আপনার যুক্তি হচ্ছে যে সংখ্যায় বেশি থাকলে সেই জিনিসটা সত্য হয়ে যায়। তাহলে তো আপনার যুক্তি অনুসারে ইসলাম একটা মিথ্যা ধর্ম প্রমাণিত হইলো, তাই না? আমি বলতে চাচ্ছি হচ্ছে ওরা ভাইরে সৃষ্টিকর্তা এই আছে ওটা পদ্ধতিটা বিশ্বাস করে। এই আপনি এই আপনি পদ্ধতিটা আমি সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করছি না, তো আমি আলোচনা করছি ইসলাম সত্য নাকি ইসলাম মিথ্যা সেটা নিয়ে আলোচনা করছি। ইসলাম সত্য নাকি মিথ্যা এটা নিয়ে যদি আমরা ভোটাভুটি করি তাহলে আমরা দেখা যাবে যে 600 কোটি অমুসলমান বলতেছে ইসলাম একটা মিথ্যা ধর্ম আর 200 কোটি মুসলমান বলবে যে হ্যাঁ ইসলাম একটা সত্য ধর্ম। তাইলে আপনার পদ্ধতি যদি আমরা এখানে অনুসরণ করি তাহলে ইসলাম একটা মিথ্যা ধর্ম প্রমাণিত হইল। প্রমাণিত আপনার পদ্ধতি অনুসারে প্রমাণিত হইল নাকি হইল না বলেন তো একটু? আপনার অনুসারে আমার অনুসারে হইলেও ঠিক আছে, মানি। ওয়াও, তাহলে তো আপনি প্রমাণ করে দিলেন আমাদেরকে, আপনার পদ্ধতি অনুসারে আপনি আমাদেরকে প্রমাণ করে দিলেন ইসলাম একটা মিথ্যা ধর্ম। মোহাম্মদ একটা বাটপার লোক ছিল, সে নিজের নবী দাবি করছিল, আসলে সে ছিল একটা বাটপার। সে চাপাবাজি করছে, সে মিথ্যুক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, মানুষের সাথে প্রতারণা করছে। আপনার পদ্ধতি অনুসরণ করে আমি আপনাকে দেখাইলাম আপনার নবী একজন বাটপার ছিল, প্রতারক ছিল, ভণ্ড ছিল। সে তার কাছে কোনো ওহিটুহি আসেনি, সে এগুলা বানাইছে। ওয়াও ভাই, আপনি তো আমাদেরকে প্রমাণ করে দিলেন আপনার পদ্ধতি অনুসারে যে আপনার ধর্মটা একটা মিথ্যা ধর্ম। আপনি আপনি আপনার মেইন টপিকে না গিয়ে আপনি হচ্ছে গুড়ার একটা ধরে যদি প্রমাণ করতে চান তাহলে তো হবে না। আপনার আগে ঘুরানো পদ্ধতিটা একটা ঘুরানো নাস্তিক কখন পদ্ধতিটা মানুষ। ঘুরানো পদ্ধতিটা তো আমি দেই নাই ভাই, আপনি আমাদেরকে এই জিনিসটা পদ্ধতিটা বলে দিচ্ছেন যে বেশিরভাগ মানুষ যদি একটা জিনিস সত্য বলে মনে করে তাহলে সেটাই সত্য, আর কম মানুষ যদি সেটাকে সত্য বলে কিছু বলে তাহলে তাদের কথাটা বিবেচ্য না।
তাহলে তো বেশিরভাগ মানুষের কথা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে দেখা যাচ্ছে ইসলাম জি। একটা মিথ্যা ধর্ম। আপনি আপনার পদ্ধতি অনুসারে ইসলামকে মিথ্যা প্রমাণ করেছেন, কংগ্রাচুলেশনস ভাই। আপনি নাস্তিক নাস্তিক হয়ে এই গেছেন, আমি ইতিমধ্যে আপনি নাস্তিক হয়ে গেছেন। ভাই কথার মাঝ কথা বললেন, ইতিমধ্যে আপনি নাস্তিক হয়ে গেছেন, আপনি নিজেকে আপনি প্রমাণ করে দিয়েছেন ইসলাম একটা মিথ্যা ধর্ম। আপনার পদ্ধতি আপনি দিয়ে দিয়েছেন, আপনার সূত্র আপনি দিয়ে দিয়েছেন, আপনার সূত্র আমরা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে দেখছি ইসলাম একটা মিথ্যা ধর্ম। তাহলে ভাই এখন এই বিষয়ে আপনার কিছু বলার আছে? আপনি যে অন্যান্য ধর্মের মানুষ থেকে কি আপনি জানতে পারছেন নাকি যে আমাদের মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই শেষ নবী ছিল না? ওরাও তো এটা বিশ্বাস করে, কিন্তু ধর্ম না, বিশ্বাস করে না। তারা ঠিক আছে, ধর্ম তারা আলাদা যদি হতে এটা পারে। বিশ্বাসই করতো, তাহলে তো তারা যদি এটা বিশ্বাসই করতো নবী মোহাম্মদ আল্লাহর নবী, তাহলে তো তারা মুসলমানই হয়ে যেত। জি। যে এটা বিশ্বাস করবে নবী মোহাম্মদ আল্লাহর নবী, সে মুসলমান হয়ে যায় ভাই। আপনার তাহলে খ্রিস্টান ধর্মে তো মনে করেন যে মুসা আলাহিসাল্লাম না ঈসা আপনি কি আলাহিসাল্লামকে মনে ওরা করেন, নিজের পুত্র আ- আপনি কি মনে করেন যে খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহর মোহাম্মদ আল্লাহর নবী, কিন্তু ওরা হুদাহুদি ইসলামটাকে মানবো না নাকি? ওরা বিশ্বাস করে না, ওরা আরেকটা নবীকে মানে, ঠিকই, নবী তো ওদের না না, ইসলামের ওরা কি ইয়াতে তো আছে। ওরা কি মোহাম্মদকে শেষ নবী হিসেবে মনে করে নাকি মনে করে না? ওরা মনে করে না, ঠিক আছে, মানি আমি। তাহলে আপনি যে একটু কিন্তু আগে তো বললেন যে ওরাও তো জানে যে আমাকে মোহাম্মদ শেষ নবী, ওরাও জানে, এটা যে একটু আগে বললেন তো আপনি। এটা বললাম, ঠিক আছে, কিন্তু ওদের নীতি আলাদা আর কি। আগে নীতিটাই তো সব। ওরনীতি আলাদা নাকি এক, সেটা জিজ্ঞেস করিনি। ওরা কি মোহাম্মদকে শেষ নবী হিসেবে মনে করেন? হিন্দু বৌদ্ধরা কি মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে নাকি করে না? হিন্দু বৌদ্ধরা করে। করে, হিন্দু বৌদ্ধরা মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে। হ্যাঁ। ভাই রে ভাই, কি টাইপের যে মুমিন আসে ভাই, একেবারে খুবই খারাপ অবস্থা ভাই, একেবারে। ভাই, আপনাকে একটা কথা বলি, তানিম সুলতান ভাই, আপনি একটু জি। ভিডিওটা অন করেন তো, আপনার চেহারাটা একটু দেখি ভাই। আমার চেহারা দেখে কি করবেন? না না, আপনি মানে বুদ্ধিমানের মতো কথা বলছেন তো, আপনার চেহারাটা একটু দেখে রাখি, ভাল লাগবো আমার, দেখতে ভাল লাগবো যে কত জ্ঞানী একজন মুসলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটা দেখে আমার একটু ভাল লাগতো ভাই, দেখেন না ভাই। না, 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 দেখে লাভ নেই। না, আমি অন্ধকারে আছি তো। কত শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান মুমিনেরা আমাদের সাথে যুক্ত হয়, এটা ভাই দেখতেই ভাই ভাল লাগে ভাই, বুকটা ভরে যায় ভাই। এত সুন্দর সুন্দর কথা বলেন আপনারা, এত যুক্তি দিয়ে কথা বলেন আপনারা ভাই, আমাদের তো বুকটা ভরে যায় ভাই। আপনাদের কথা শুনলে আমাদের শান্তি শান্তি দিলে শান্তি শান্তি ফিল হয়। আমি আমাদের বুঝছেন এলাকার ভাই? অনেক বুদ্ধ, হিন্দু, খ্রিস্টান, খ্রিস্টান, সরি, বুদ্ধ আর হিন্দু অনেকজনের সাথে কথা বলছি। ওরা ওরা নিজেরাই বলছে বিশ্বাস করে, কিন্তু ওরার মা বাবারা যেহেতু যেটা পালন করে আসতেছে, ওরা ছোট থাকতে সেটাই পালন করে আসতেছে, সেজন্য ইসলাম ও, ধর্ম মানে আর ওরা ইয়া করে জানে না। ওরা জানে ইসলাম সত্য ধর্ম। ওরা হুদাহুদি ওদের একটু দোজকে পড়তে ভাল লাগে নাকি? ওরা মানে মনে করে যে আমরা একটু দোজকে পড়তে ভাল লাগতেছে, ভাল লাগবো আমার, আমি দোজকে যাবো, দোজকে গিয়ে আমি একটু পুরুম, ওরকম দোজকে পড়তে ইচ্ছা করে নাকি? এই জন্য ওরা আহ ইসলাম সত্য জানার পরে ওরা ইসলামটা মানতে চায় না নাকি? এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো ব্যক্তিগত ব্যাপার, সেটা তো অবশ্যই ঠিক আছে, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওরা মনে করে যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু আমাকে ভাই জাহান নামে পড়তে ভাল লাগে ভাই, আমরা জাহান নামে অনন্তকাল পড়তে চাই। এই জন্য আমরা হুদাহুদি ইসলামরে মানুম না। আমরা জাহান নামে গিয়ে আমরা পুরুম, আমাকে শরীর পুরাইতে আমাকে মজা লাগে। এই জন্য ওরা কুফরি করতেছে নাকি? তো যারা দিন দিন হিন্দু থেকে অথবা বড়ুয়া থেকে মুসলিম হচ্ছে, আর ভাই, যেটা মুসলিম যেটা থেকে। জিজ্ঞেস করছি সেটার উত্তর দিচ্ছেন না কেন? দানিম ভাই, আপনি একটু মানে ক্যামেরাটা অন করেন, আপনার চেহারাটা একটু দেখে রাখি ভাই, খুব ভালো লাগবে ভাই, আপনার কত পণ্ডিত ব্যক্তি আপনি। এ, আমি চেহারাটা on করেন। অন্ধকারে আছি, অন্ধকারে আছি, সেজন্য আমি হচ্ছে অসুবিধা নেই, ঘুমাচ্ছি। তাও দেখি একটু। এখন কি দেখবো? আচ্ছা, দেখি দেখি, বাহ ভাই, কত সুন্দর নুরানি চেহারা। বাপ রে বাপ, কত সুন্দর নুরানি চেহারা। তানিম ভাই, আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনার ভাই ইসলাম ধর্ম পালন করে আপনার জন্য ভালো, বুঝছেন? আপনি ইসলাম ধর্মই পালন করেন, আর নাস্তিকদের লাইভে লিভে এত ঢুকেন না, হ্যাঁ, এগুলাতে যায়েন না, হুদাহুদি মানে বেহুদা সময় নষ্ট। আপনাকে বিদায় জানাই ভাই, এই সমস্ত ইসলাম মতে একেবারে আমি লোয়ার লেভেল বর্ণনা করে চুনাহাগার দিব সাথে যে কথা বলা ভাই ইসলাম মুশকিল। অনুযায়ী মানে তাকদীরের বিষয়টা কিভাবে আপনাকে ভাবতে হবে, কিভাবে আপনাকে নিতে হবে, জিনিসটাকে আপনাকে বর্ণনা করে দিব। হ্যাঁ, আপনি বর্ণনা করতে পারেন, কিন্তু আমার দুইটা কথা জাস্ট আমি এতটুকু। একবার ইসলাম বলে যে আমি ভবিষ্যৎ, আমি বর্তমান, আমি অতীত, সব আমি, মানে আমি জানি, সব আমি জানি। তাইলে এগুলো আসে কেন? তাহলে তোমার ফ্রি উইল আসে কেন? আমার ফ্রি উইল আসে কেন? জিনিসটা যে এরকম, এগুলা মানুষ ভাবতে পারে না। মানে সাধারণ বিষয় যে আপনি হ্যাঁ বলতে পারেন যে কন্ট্রাডিকশন পুরো, মানে এই যে বিচার ব্যবস্থা জিনিসটা কেমনে আসে যে যখন ভবিষ্যৎ লেখাই আছে।
আচ্ছা ঠিক আছে অসীম ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই। আমি ইয়াটা একটু বা এই যে তাকদীরের বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করে দিই, ঠিক আছে? আচ্ছা একটা ভিডিও দেখে তাকদীরের বিষয়টা এক্সপ্লেইন করে দিচ্ছি, আপনি একটু ইউটিউব থেকে জিনিসটা একটু দেখে নেন। আমি এটা একটু শেয়ার দেই। আমরা একটু তাকদীর বিষয়টা নিয়ে একটু জানবো এখনকার লাইভে। তাকদীর বিষয়টা নিয়ে একটু তাকদীর ডিটেইলস সম্পর্কে জানতে চাই, এত অল্প সময়ে তাকদীর কি বলতে পারবো? আল্লাহ তাকদীর লিখেছেন বলে হচ্ছে নাকি হবে বলে লিখেছেন? এই মাসালাটা অনেকে বিভ্রান্ত হয়ে গেছে। সমস্ত কিছু কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সবকিছু লেখা হয়ে গেছে। সবকিছু হবে বলে লিখেছেন তা নয়, এটা হয়ে আল্লাহ লিখেছেন। এখন বলেন যে তা আল্লাহ লিখেছেন, আমি কি করবো? সাহাবা তো ইয়ে করতে হবে, আনমিউট করতে হবে। এটাকে আসলে প্রসেস করা দরকার। এটা কি ডাইরেক্ট ইউটিউব থেকে দেখান না? আচ্ছা তাকদীর সম্পর্কে জানতে চাই, এত অল্প সময়ে তাকদীর কি বলতে পারবো? আল্লাহ তাকদীর লিখেছেন বলে হচ্ছে নাকি হবে বলে লিখেছেন। এই মাসালাটা অনেকে বিভ্রান্ত হয়ে গেছে। সমস্ত কিছু কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সবকিছু লেখা হয়ে গেছে। সবকিছু কি আগে থেকে লেখা হয়ে গেছে? আমরা লিখবো বলে, আমরা করবো বলে আল্লাহ লিখে নেই, সবকিছু আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। সবকিছু হবে বলে লিখেছেন তা নয়, এটা হয়ে আল্লাহ লিখেছেন। এখন বলেন যে তা আল্লাহ লিখেছেন, আমি কি করবো? সাহাবা একরাম তাই প্রশ্ন করেছেন। এই যে আপনাদের যে কোশ্চেন, ওকে ঠিক আছে, আপনি বলতেছেন সবকিছু আগে থেকে আল্লাহ লিখে রাখছেন। তো যদি আল্লাহ আগে থেকে লিখে রাখেন তাহলে আমরা কি করবো? আপনাদের মনে যে কোশ্চেন, সাহাবাদের মনেও একই কোশ্চেন আসছিল। নিশ্চয়ই মোহাম্মদ সাহাবাদেরকে এমন কথা বলছে যেটাতে সাহাবারা কনভিন্সড হয়ে গেছিল, এবং মানে ম্যাক্স আপনি যতটুকু যুক্তি ভাবতে পারেন তার থেকে বেটার যুক্তি তারা দিয়েছেন, যেহেতু মোহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর সাথে তার ডাইরেক্ট কানেকশন ছিল, তাই না আকবর ভাই? ম্যাক্স যে যুক্তি সেটাই তো তার কথা, সেটাই তো আমরা সামনে পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স এটা একদম ঐশী যুক্তি হবে। হ্যাঁ মানে কসমোসে, সারা কসমোসে এরকম এর থেকে বেটার যুক্তি আপনি পাবেন না। দেখে কি যুক্তি বা কি কথাটা উনি বলেন। কিন্তু জবাব দিয়েছেন। আচ্ছা আল্লাহ তাআলা কি লিখেছেন আপনাকে কি বলছে? আপনাকে কি বলছে? তা আপনি ওইটা দিকে তাকাচ্ছেন। তা তিনি যা লিখেছেন এটা শিওর সত্য। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা সূর্য পূব দিকে উঠে না, উঠে কিনা, পশ্চিম দিকে ডুবে কিনা, ডুবে। আপনার সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। আল্লাহ তাকদীরে লিখেছে আপনার সমস্যার কথা, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাও। তাকদীরে কি লিখেছেন সেটা যে ব্যক্তি খুঁজতে আরম্ভ করবে, যে ব্যক্তি বলবে তাকদীরে কি লিখেছে সেটার কারণ হয়েছে, সেই ব্যক্তি শয়তানের অনুসারী। আল্লাহ কইছে ডোন্ট থিংক অ্যাবাউট ইট। চিন্তা করবি কেন তুই? তুই চিন্তা করবি কেন? কেন তুই চিন্তা করবি বলেন তো আকবর ভাই? আপনারা কি কইছে তাকদীরে কি কইছে? আল্লাহ আগে তো সব লিখে রাখছে। আপনি মার্ডার করছেন, এটা আল্লাহ আগে থেকে লিখে রাখছে। আল্লাহ কি কইছে এটা নিয়ে আগে চিন্তা করতে, যে আপনি কি করবেন না করবেন, এটা চিন্তা করতে হইছে আপনারা? হ্যাঁ না 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 না, এটা আপনারা চিন্তা জিজ্ঞাসা করবো করা। আল্লাহ। হ্যাঁ। সে ভাই মানে আসলে তো দাঁত মাত্র ভেঙে ফেললো ভাই। হ্যাঁ, ডোন্ট থিংক অ্যাবাউট ইট। এত বিশাল বড় একটা যৌক্তিক কথা আপনারা নিজেরা কি কখনো ভাবতে পারছেন? ডোন্ট থিংক অ্যাবাউট ইট। Just কেন go দেখেন with দুইটা the flow। নমুনা আমি পেশ জি মানে জি ভাই বলেন। এটাকে বলে গড্ডালিকা প্রবাহে ভেসে যাও। হ্যাঁ প্রবাহে ভেসে যাও তো, ইয়েস। করব সংক্ষেপে। এক নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে কি ইবলিস লানাতুল্লাহ আলাইহি। হ্যাঁ ভালো সময় পজ করছে, কি সুন্দর একটা হাসি দিচ্ছে। যাই হোক, আই লাইক দ্য হাসি। যেটা বলতে যাচ্ছিলাম, উনি এটা এখন একটা মানে উদাহরণ দিয়ে প্রমাণ করবেন যে কেন আমাদের কোন পজিশনটা নেওয়া উচিত এবং কেন ওই পজিশনটা হচ্ছে যৌক্তিক, তাই তো? ঠিক না? আমি ওরকম একটা হাসি দিলাম, মনে মনে হাসি দিলাম, বাট হাসিটা খুবই কিউট লাগছে আমার কাছে। দেখি কি উদাহরণ দিয়ে আমাদেরকে কিভাবে বুঝায় দেয়। কেন দুইটা নমুনা পেশ করছে, কি জন্য জানেন? একটা হচ্ছে শুনেন, আদম আলাইহিস সালাম তিনি অপরাধ করেছেন। অপরাধ করে কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমিও ভুল করেছি, গুনাহ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি শেষ হয়ে যাব। বা আদম গুনাহ করছে, বুঝলাম। আদম গুনাহ করে আদম তাদের আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, বুঝলাম। কি বলছেন যে আল্লাহ তুমি গাছটা না রাখলেই তো আমার ভুলটা হতো না, বলছে। হ্যাঁ, তুমি তো বেদনা লাগাইছো বলছে। আপনি চিন্তা করে দেখেন। আর ইবলিস কি বলছে জানেন? রব্বে বিমা গাওয়াইতানি, রব তুমি তো আমার পথভ্রষ্ট করে দিলে। হ্যাঁ হ্যাঁ, দেখেন
হ্যাঁ তুমি আল্লাহর ভাই, লজিক এবারে ইয়া তো মানে মানে কি একটা অবস্থা, মানে শয়তান এই জন্য শয়তান যে শয়তান যুক্তি ব্যবহার করতেছে যে তুমি তো তাকদির আগে থেকে লিখে রাখছিলা, তুমি তো তো কত বড় সাহস শয়তানের, চিন্তা করেন, হিজ ইজ ইন লজিক এন্ড রিজনিং। এক্স্যাক্টলি মানে ধরেন সে সে দ্য গ্রেট থিওরি অফ জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই থিওরিটা সে জানে না। এটা কি শয়তান যে দেখেন যে বললো যে তুমি আমাকে পথভ্রষ্ট করছো, আল্লাহ কিন্তু সেটাকে ডিনাউন্স করেনি, এটাকে ডিজোন করেনি, ঠিক আছে, আল্লাহ স্বীকার করছে। হ্যাঁ আল্লাহ এটা তো ইয়ে করে নাই, মানে রাগ হইছে, বলে না মিথ্যা কথা হইছে। তুই কবি কে? ভালো পয়েন্ট হচ্ছে, আল্লাহ কিন্তু এটা ডিনাউন্স করে নাই, হ্যাঁ ডিনাই করে নাই যে আমি তুমি এটা মিথ্যা কথা বলতেছো। এখন দেখেন যে আল্লাহ আরেক জায়গাতে বলতেছে যে শয়তানের কাজ হচ্ছে পথভ্রষ্ট করা। এখন এখানে আল্লাহ শয়তানরে পথভ্রষ্ট করছে, তাহলে কি আমরা বলতে পারি যে আল্লাহ সবচেয়ে বড় শয়তান? আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, সেহেতু উনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন বা জিনকেও বিভ্রান্ত করতে পারেন, এটা মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে? না না, আল্লাহ একই সাথে পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিভ্রান্তকারী, কোনো সমস্যা আছে আপনার? অনেক ডিজাস্টার ভাই। এটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে? নিশ্চয়ই নাই। কন্ট্রাডিকশন থাকলে তো প্রবলেম অ্যারাইজ হবে। মেটাফিজিক্যালি পসিবল না। আচ্ছা দেখি তো আগে খেয়াল করছেন জিনিসটা? ইবলিস কি করেছে? আল্লাহর রুবুবিয়ত, তাকদীরের রুবুবিয়ত নিয়ে টানাটানি করছে। মানে আল্লাহ তাকদীরে যেটা লিখে রেখেছেন এটা নিয়ে টানাটানি করছে। এই বেটা অস্বীকার করে যে আল্লাহ এটা লিখে রাখছিল। মামা অস্বীকার করলো না যে এটা আল্লাহ লিখে নাই, হ্যাঁ মানে আল্লাহ যে লিখছে এটা মানে লুকায়ও নাই, হ্যাঁ তাকদীরে এটা আল্লাহ লিখছিল, ওটা লিখছে, ওটা করছে, করার পর কেন সে মানে কেন সে বেদবের মতো বলবে যে তুমি আগে থেকে লিখে রাখছিলা? আচ্ছা আমি যদি আরেকটা এভাবে দেখি ভাই, এই যে তাহলে যে শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করবে, এটাও তো আল্লাহ ওই তাকদীরেই লিখে থুইছিল, তাহলে আল্লাহ কিন্তু সারপ্রাইজ কেন হচ্ছে? আল্লাহ সর্বজ্ঞানী হলে আল্লাহ কেন সারপ্রাইজ হতে পারবে না? এটা কি লজিক্যালি কন্ট্রাডিক্টরি? আল্লাহ আগে থেকে সব জানলে আল্লাহ কেন রাগ করতে পারবে না নতুন করে? এটা কি লজিক্যালি কন্ট্রাডিক্টরি? ভাই এগুলো তো আমাদের কাছে কন্ট্রাডিকশন লাগে ভাই। এটা মানে আপনার কাছে লাগতে পারে, বাট মেটাফিজিক্যালি ইটস পসিবল। ইয়েস, এই জন্য আমি করছি, মানে আল্লাহ তাকদীরে যেটা লিখে রেখেছেন এটা নিয়ে টানাটানি করছে। তুমি লিখছো এই জন্য আমি করছি। আদম আলাইহিস সালাম বলেন, আদম কি বলছে? আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মাফ করেছে, তাকে জান্নাত দিবে, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছে। আর ইবলিস যেহেতু তাকদীর নিয়ে টানাটানি করছে, আল্লাহ কথা দিয়েছে জাহান্নাম দিবে, কোনো সন্দেহ নেই জাহান্নাম। আপনি যদি কোনো মনে করেন আল্লাহ লিখছে আমি আর কি করব, আপনি জাহান্নামে যাবেন। তো এইটা হচ্ছে দ্য গ্রেট থিওরি। আল্লাহ আপনার কাছে আপনার ভালো মন্দ সব লিখে রাখছে। আপনি যদি কোনো মন্দ কাজও করেন, যে ফর এক্সাম্পল আমি যে নবীকে দয়ার সাগর নবীকে শিশু সোদাই না বলতেছি, সেটা আল্লাহ আমার তাকদীরে আগে থেকে লিখে রাখছেন, এবং আমার কি করতে হবে এটার জন্য নিজে ক্ষমাপ্রাপ্ত হইতে হবে। আল্লাহ ভুল করছি, তুই তাকদীরে লিখে রাখছো, আমার এটা দেখা দরকার নেই, আমি ভুল করছি, মাফ করে দাও। বাট এটা হচ্ছে সঠিক কাজ। বেঠিক কাজ হবে, আল্লাহ তুমি তো আমার তাকদীরে এটা নিজে আমার জন্মের আগেই আমার কনসেন্ট ছাড়া এগুলো লিখে রাখছিল, তো এখানে আমার দোষটা কোথায়? নাকি তুমি আমাদের কোনো ফ্রি উইলে তুমি দাও নাই? কোনটা সত্য? তুমি আমাকে ফ্রি উইল কে দিছো, নাকি আগে থেকে যদি তাকদীর লিখেই রাখো তাহলে তো তোমার লেখা তাকদীরই আমি করছি। এখানে আমার ফ্রি উইলটাই কোথায় আর আমার এটার জন্য দায়ভারটাই কোথায়? এইটা যদি বলি, ও মাই গড, আমি তো ভাই তাহলে আল্লাহর রুবুবিয়ত নিয়ে চ্যালেঞ্জ করে ফেললাম। এখন সাপোজ এই যে ধরেন আদম যখন মাফটা চাইছিল যে আল্লাহ তুমি আমারে মাফ করো, এই ছাতাটাও তো তাহলে তাকদীরের মধ্যেই ছিল, তাই না? এত ভাই প্লিজ ভাই এর এত কিছু নিয়ে আসে না ভাই, এটা কিন্তু পরে মেটাফিজিক্যালি ইম্পসিবল দিকে চলে যায় ভাই, প্লিজ। হ্যাঁ ভাই, আগান ভাই, লেট থিংস বি মেটাফিজিক্যালি পসিবল। মানে চিন্তা করেন যে এই বইটা আল্লাহ লিখছে সৃষ্টি জগতের 50,000 পূর্বে, এবং আল্লাহ তার নবীরে যে ব্রেইন স্টর্মিং আইডিয়া গুলা যুক্তিগুলা দিছে, এই যুক্তিগুলা নিয়ে এখন আমাদের কি অবস্থা হইতেছে? চিন্তা ভাই, 1400 বছর আগে গোয়ার মধ্যে গাঞ্জা খাই বাল চাল লিখছে, এটা নিয়ে যৌক্তিক আলোচনা করতে এই বুলশিট শুনতে হয় ভাই, চিন্তা করেন। একদম ভাই।
ওকে, আমরা তাহলে এটা শেষ করি একটু। সন্দেহ নেই। আর যদি বলেন যে আল্লাহ তাআলা কি লিখছে আমার দরকার না, আমার হচ্ছে আল্লাহ লিখছেন তা লিখছে, আমার নিশ্চয়ই ভালো লিখছেন, আমি ভালো কাজ করি। আপনার যা ধারণা, আল্লাহর উপর যে ভালো ধারণা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো ধারণার মধ্যে রাখবে, জান্নাত দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার কখনো পিছনে দিয়ে বলে না যে আল্লাহ তুমি কি লিখছো এটা আগে দেখাও তো দেখি, এটা অনুসারে আমল করবে। এটা হয় না, কারণ আল্লাহ তাআলা তিনি ঠিক বলছেন, আমি একমত। ইমানদার ভাইয়া কখনো যুক্তি ব্যবহার করবে না, যুক্তি চাইতে যাবে না। আল্লাহ যেটা করতে গেছে, ওই যে নাকে দড়ি বাঁধা ওটার মতো সে ওটা করতে থাকবে। আর যদি খারাপ কিছু করে ফেলায়, যেটা আগে থেকে তার তাকদীর লিখে রাখছে, সে তার আল্লাহর লিখিত তাকদীর অনুযায়ী সে ক্ষমা চাবে। থ্যাংক ইউ আকবরুল আজিম ভাই, সুন্দর আমরা একটা ব্যাখ্যা পেলাম, তাকদীরের ব্যাখ্যা। আই থিঙ্ক আপনারা তাকদীর জিনিসটা নিয়ে আপনাদের আর কোনো কি নাই, আর কোনো ধরনের কোনো কোশ্চেন নেই। আর কি কোনো কোশ্চেন আছে ভাই? এবং যদিও আমাদের সবকিছু আগে থেকেই লেখা, আর তাকদীর মানে লিটারালি মানে হচ্ছে নির্ধারণ করা, কিন্তু আমাদের ভাই ফ্রি উইল আছে, এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। মেটাফিজিক্যালি পসিবল ব্রো। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ, একটা নতুন জিনিস শিখাইলেন আমাদেরকে। আকবর ভাই, আপনি তাহলে একটু যুক্ত করেন, আমি একটা চাটা খাই আসি নাকি? একটু টাইম নিয়ে আলোচনা করতেন, এইটাই, আর কোনো কিছু না। ওকে, বলেন। নিহিলিজম বিষয়টা নিয়ে আর কি। ডিফাইন করেন নিহিলিজম জিনিসটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? নিহিলিজম আপনি বুঝতে পারেননি? অনেক একটু ডিফারেন্ট ভাই, এটা মাত্র একটাই যে ডেফিনেশন আছে জিনিসটা এরকম না, অনেক একটু ডিফারেন্ট ভাবে ইয়ে করে। আমি আচ্ছা নিহিলিজম কি কি বিশ্বাস করে এটা আমি বলি, তাহলে বুঝতে পারবেন আশা করি। নিহিলিজম কি বিশ্বাস করে? অত্যাধিক ধর্ম অনুযায়ী মূল্যবোধ প্রয়োজনে ঈশ্বর ধর্ম বা অত্যাধিক নিয়মে কোনো বাস্তব অস্তিত্ব নেই বলে নিহিলিজম বিশ্বাস করে না। মানে ধর্ম বা ঈশ্বর, এগুলো আত্মা, এগুলো নিহিলিজম বিশ্বাস করে না। আমি তাহলে বলি এনএক্স ভাই, নিহিলিস্ট আছে, অনেক প্রকারের নিহিলিস্ট আছে। হ্যাঁ, ধরেন কিছু প্রকার নিহিলিস্ট আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, যারা মনে করে না কোনো আলটিমেট মিনিং আছে। হ্যাঁ, তারা মনে করে যে আলটিমেট মিনিং বলতে যে ধরেন আপনার আলটিমেট মিনিং বলতে যে আপনার মৃত্যুর পরে আপনি এমন কোনো স্পেশাল সত্তা না যে মৃত্যুর পরে আপনার জন্য আরো কিছু মানে প্রি রিটার্ন আছে, আরো কিছু অ্যাডভেঞ্চার বাকি আছে, অনন্তকালের কোনো অ্যাডভেঞ্চার বাকি আছে। এই জিনিসটা, এই কনসেপ্টে তারা বিশ্বাস করে না। কোনো আলটিমেট মিনিং, এই কনসেপ্টে তারা বিশ্বাস করে না। তারা মনে করে মিনিং যেটা, সেটা যতক্ষণ মানুষের কনসিয়াসনেস আছে, যতক্ষণ মানুষের জ্ঞান বুদ্ধি আছে, ততক্ষণের মধ্যেই লিমিটেড। তো মিনিংটা নিজেকেই নিজে ডিসকভার করতে হয়। এরকমটা অনেক নিহিলিস্ট আছে যে আলটিমেট কোনো মিনিং এ বিশ্বাস করে না। আমি এরকম আলটিমেট কোনো মিনিং এ বিশ্বাস করি না। আমি মনে করি পৃথিবীতে যত মিনিং আছে সেই মিনিং গুলা মিনিংফুল হয় তখনই যেটা, যদি সেটার কোনো টাইম লিমিট থাকে। যদি সেটা অনন্তকাল হয়, ওটার কোনো মিনিংফুল কোনো জিনিস থাকে না, মিনিংফুল কোনো কিছু থাকে না। যেটা লিমিটেড সময়ের মতো পাবেন ওটারই অ্যাকচুয়ালি মিনিং থাকে। এই এক প্রকার নিহিলিস্ট। আরো এক প্রকার নিহিলিস্ট আছে, ধরেন যারা মনে করে যে এটার সাথে যুক্ত করে যে কোনো মিনিং নাই, কোনো মোরাল মানে কোনো মিনিং নাই, কোনো লাইফ ইজ মিনিংলেস, কোনো মোরাল ভ্যালু নাই এটার মধ্যে, অ্যান্ড কোনো নলেজ থাকাও, মানুষের অ্যাকচুয়াল কোনো কিছু সম্পর্কে জানা, এটাও ইম্পসিবল। এরকমও নিহিলিস্ট আছে। হ্যাঁ, এরকমও নিহিলিস্টের ডেফিনেশন আছে। তো এরকম নিহিলিস্টের ডেফিনেশনের সাথে আমি কি একমত, বা এরকম এই নিহিলিস্ট কি আমি নিজেকে এইভাবে ডিফাইন করে নিহিলিস্ট হিসেবে? না, আমি নিজেকে এইভাবে ডিফাইন করি না। অনেকে এইভাবে করে, অনেকে এইভাবে, মানে আমি প্রথমবার যেটা বললাম সেভাবে ডিফাইন করে। আরো অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, বাট ডিপেন্ড করে। যে জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি নিহিলিস্ট বলতে এক্স্যাক্টলি কি বুঝাতে চাচ্ছেন? আপনি বুঝতে পারছেন প্রশ্নটা? নিহিলিজম, আপনি বিষয়টা বুঝতে পারছেন, এইটাই আর কি। মানে আপনারা এটাকে কিভাবে দেখেন, বা এটা আসলে কিভাবে কাজ করে, বা আপনারা এটাকে কিভাবে? আমি প্রথম যে নিহিলিজমের দিলাম, সংজ্ঞাটা দিলাম, ওই সংজ্ঞাটার সাথে আমি নিজেকে অ্যালাই করব, মানে আমি ওই সংজ্ঞাটার সাথে মানে করব যে একমত হব। আমি নিজেকে ওইভাবে ডিফাইন করব, ওইভাবে একজন নিহিলিস্ট হিসেবে ডিফাইন করব যে আমি একজন নিহিলিস্ট। আমি মনে করি না আলটিমেট কোনো মিনিং আছে। আমি মনে করি পৃথিবীতে মানুষ তার মিনিং, মানুষ তার কাজের, জীবনের অর্থ, তার কাজের অর্থ সে নিজেই ডিফাইন করে, নিজেই করে, নিজেই নির্ধারণ করে। সেটা সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, বাট সে তার মিনিং, জীবনের অর্থ সে নিজে ডিসাইড করে। বাট আরেকটা যে আছে যে নিহিলিস্টের আরেকটা যে ডেফিনেশন আছে যে জীবনে কোনো নৈতিকতা বা কোনো নলেজ বা কোনো মিনিং, এগুলা হচ্ছে ভিত্তিহীন, বা এগুলা কোনো বেজ নাই। এই নিহিলিজমের সাথে আমি একমত না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় আমি একটা জিনিস বুঝতেছি না। আচ্ছা, নিহিলিজমের বিষয়টা
মানে এটা কি কোনো মানে নিয়ম তান্ত্রিক অনুযায়ী চলে বা এটা নিহিলিজম কি কোনো ফিলোসফিক্যাল কনসেপ্ট, যেটা এই ফিলোসফিক্যাল কনসেপ্টের সাথে আপনি একমত হতে পারেন বা দ্বিমত হতে পারেন। ইটস নাথিং বাট কনসেপ্ট, ফিলোসফিক্যাল কনসেপ্ট আর কি। ফিলোসফিক্যাল কনসেপ্ট বলতে পারেন বা ফিলোসফিক্যাল পজিশন বলতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি কিছু বলবেন এলেক্স ভাই? না, এই বিষয়টাই। থ্যাংক ইউ ভাই। আমি আরেকটা বিষয়। যদিও জানি যে আচ্ছা। ইন ডিটেইল বলতে পারিনি, বাট আমি মনে করি যে বেসিক বিষয়টা আপনি জানাইতে পারছি। থ্যাংক ইউ। আপনি আমার একটা প্রশ্ন আছে, তার আচ্ছা, আগে আচ্ছা। বলিনি না এই বিষয়টা। আমি নিহিলিজম বলতে আপনি বুঝেছেন এবং আপনি যেটা বলেছেন, হ্যাঁ এটা ভুল কোথাও নেই, আপনার যুক্তি ঠিক আছে, কোথাও ঠিক আছে। যাই হোক, আরেকটা প্রশ্নটা হচ্ছে ভাই, প্রশ্নটা কিরকম আমি জানি না, তাও আমি জিজ্ঞাসা করতেছি। আমার এইসব প্রশ্নে এই করতে ইচ্ছে করে না, তারপরও করি। আচ্ছা, যে ইসলামে যে এই জিন বিষয় একটা আছে, তো আমরা ইউটিউবে, ফেসবুকে, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষকে নাকি জিনে ধরে। হ্যাঁ, তো পরে তাকে নিয়ে কবিরাজের কাছে যায় বা কবিরাজ আসে, তারপরে পরবর্তীতে ভালো হয়ে যায় বা তাবিজ কবজ দেয়। এই বিষয়টা আসলে মানে সত্যটা কি? মানুষ তো দেখি জিন ধরলে অনেক কিছু করে, আপনি তো দেখেন, হয়তো দেখছেন কোথাও বা জানেন এই বিষয়টা আসলে সত্যটা কি, বা ইসলামিক দৃষ্টিতে বা বৈজ্ঞানিক দৃষ্টিতে এই বিষয়টা কিভাবে দেখেন আপনারা, কতটুকু জানেন একটু যদি বলতেন। আমি শুধুমাত্র এখানে আমার আইডিয়াটা বলতে পারবো, এটার সাথে একমত দ্বিমত হওয়াটা একান্তই আপনার বিষয় বা যে কারো যারা শুনতেছেন তাদের নিজস্ব বিষয়। আমার আইডিয়াটা হচ্ছে মানুষের ব্রেইনটা অনেক কমপ্লেক্স, খুব কমপ্লেক্স ভাবে কাজ করে মানুষের ব্রেইনটা, এবং মানুষ নিজেকে নিজে অনেকভাবে অনেক কিছুতে কনভিন্স করতে পারে, ব্রেইনটাকে অনেকভাবে কন্ট্রোল করে, মানে তার সাবকনশিয়াস ব্রেইন তার কনশিয়াস ব্রেইনকে অনেকভাবে কনভিন্স করে, যেগুলোর এভিডেন্স পাওয়া যায়। তো আমি মনে করি যে যারা মানে জিন ধরছে কিছু করতেছে, আমি মনে করি না যে তারা সবাই ভণ্ডামি করতেছে, ভণ্ডামি থাকতে পারে, বাট আমি মনে করি না সবাই ভণ্ডামি করতেছে। আমি মনে করি যে যাদের জিন রিলেটেড কোনো প্রবলেম, তারা জেনুইনলি মনে করে যে তাকে জিন তাদেরকে কোনো একটা সত্তা এসে ভর করে তাকে তারা কোনো একটা কাজ করায় নিতে চাচ্ছে, এবং তাকে কোনো একজন হুজুর যে হচ্ছে অ্যাকচুয়ালি তাকে কনভিন্স করাতে পারে যে তাকে ছাড়াইতে পারবে, ওরকম কোন একটা হুজুরের কোনো তাকতকেই সে আবার নিজে বিলিভ করা শুরু করে যে তার উপর থেকে জিনের প্রভাবটা কেটে যাচ্ছে। আমি জিন, একটা মানুষকে যখন জিন ধরে তখন সে যে বিভিন্ন ধরনের কার্যক্রম করে, ওই কার্যক্রমের মধ্যে আপনিও কোনো অতি প্রাকৃতিক কোনো কিছু দেখবেন না, আমিও কিন্তু কোনো অতি প্রাকৃতিক কোনো কিছু দেখি নাই। আপনি কখনো দেখছেন যতগুলা জিন ধরা পাবলিক দেখছেন কাউকে অতি প্রাকৃতিক কোনো কিছু করতে? ফর এক্সাম্পল, সে আকাশে উঠতেছে, ফর এক্সাম্পল সে হচ্ছে শূন্য থেকে কিছু নিয়ে আসতেছে, বা সে তো আগুনের তৈরি, সে তার হাতে আগুন ধরাইছে, এরকম কিছু দেখতে পারতেছেন? অলৌকিক কোনো ঘটনা, অলৌকিক কোনো ঘটনা, কোনো জিনে ধরা পাবলিক কোনো অলৌকিক ঘটনা করতেছে, পারফর্ম করতেছে, এরকম কোনো কিছু দেখছেন? এই জিনিসটা এরকম যে আমরা জিনে ধরা পাবলিককে কোনো অলৌকিক কোনো কিছু করতে দেখি না, যা করে দেখি লৌকিক কিছু করতে দেখি। হ্যাঁ, লৌকিক ভাবে অনেক কঠিন কিছু করতে দেখে যেটা মানুষ সাধারণত করে না, খুব অসাধারণ জিনিস করতে দেখে যেটা সাধারণত মানুষ করে না, বাট আলটিমেটলি ওই জিনিসগুলা লৌকিক কাজই, যে কাজটা তারা করতেছে। তো আমি মনে করি না এটার মধ্যে অলৌকিক কোনো সত্তার কোনো কাজ অ্যাকচুয়ালি আছে। আমি মনে করি এটা মানুষের একটা মানসিক প্রবলেম, যে মানসিক প্রবলেমটা তারা নিজেরাও মনে করে যে হুজুরদের কাছে গেলে সলিউশন হবে। বাট আমি মনে করি যে এই যে একটু কিছুদিন আগে এনএক্স ভাই আমাদের সাথে একজন ব্যক্তি যুক্ত হয়েছিলেন, তিনি তার বাসা থেকে বাহিরে তার মা, ইভেন তার বউ ছাড়াও বেরোতে পারে না, বিয়ের পর তার বউ ছাড়াও বেরোতে পারতেন না রাতের বেলায়, এত ভয় পেতেন। বাট আমাদের কথা শুনতে শুনতে তার চিন্তাধারায় পরিবর্তন আস্তে আস্তে, যখন সে জিন ভূত এগুলোর উপর তার ভয় কেটে গেছে, এখন সে বিন্দাস সে রাতের বেলায় ঘুরতে পারে, অন্ধকারের মধ্যে বসে আমাদের আলোচনা শুনতে পারে, এবং সে এই কথা আমাদের এসে বলে গেছে। সো আই থিঙ্ক ইটস এ মেন্টাল স্টেট, যে মেন্টাল স্টেটটা যুক্তি তথ্য প্রমাণ দ্বারা মানুষ পরিবর্তন করতে পারে। এখানে যে একটা বিষয়, যখন তারা মনে করে যে তাদের উপর বর করেছে এরকম একটা কিছু, তখন তারা
সেম জিনিসটাই করে, মানে ডিফারেন্ট কোনো কিছু করে না। যতটুকু করে দেখি হাউ মাউ বা এই সেই হ্যান ত্যান, মানে সেম জিনিসটাই সবাই করে, মানে ডিফারেন্ট কিছু করবে এরকম না। তো এটা কি তাদের মেন্টালিটিতে এরকম সেফ হয়ে গেছে নাকি? এটা সেটা যে এরকম অনুভূতি হলে বা এরকম বুঝতে পারলে বা এরকম মেন্টালিটি সমস্যা হলে তারা এটাই বুঝে যে আমাকে বর করছে, আমাকে অমুক জায়গায় গেলে এটা ভালো হয়ে যাবে, এরকম কোনো কিছু মনে হচ্ছে না। আমি আমি জানি না ভাই, সবাই একই, cause আমার হিউজ অ্যামাউন্ট অফ জিনে ধরা পাবলিকের সাথে কথা বলার অভিজ্ঞতা নাই। কমন কিছু থাকতে পারে, আনকমনও কিছু থাকতে পারে, বাট আমার যে মূল কনসার্নটা সেটা হচ্ছে এটার মধ্যে কি কোনো ধরনের অলৌকিকতা আছে? আমি এরকম কোনো অলৌকিকতা পাই না। সেকেন্ড একটা জিনিস চিন্তা করতে পারেন ভাই, একজন মুসলমানকে সবসময় ভাই জিনই ধরে কেন? ইভেন একজন মুসলমানকে ধরেন যদি বা তার নলেজের বাইরে কোনো একটা এন্টিটি আসে ধরে না কেন? ধরেন সে হচ্ছে কি একজন মুসলমান, বাংলাদেশে একজন মুসলমান, সে হয়তো জিন বিশ্বাস করতে পারে, পরি বিশ্বাস করতে পারে, অনেকে দেখবেন পরিও ধরে। হ্যাঁ, সে হয়তো পরিতে পুরোপুরি মানে সবার সামনে বলে না যে সে পরিতে বিশ্বাস করে, বাট পরি কনসেপ্টটা সম্পর্কে সে অবগত আছে, সে জানে এই জিনিসটা আছে, বা এই জিনিসটা যে ভর করে এই সম্পর্কে তার আইডিয়া আছে। তার নলেজের মধ্যে যেটা আছে সেটাই তাদের ভর করে, বাইরের কিছু এসে ভর করে না। একজন মুসলমানকে সচরাচর কোনো একজন ডিমন এসে ভর করে না, একজন মুসলমানকে মা কালী ভর করে না, একজন হিন্দুকে যায় কোনো জিন ভর করে না, কোনো ডিমন ভর করে না, আবার একজন খ্রিস্টানকে যায় কোনো একজন এসে ভর করে না, কোনো চাইনিজ ভূত এসে ভর করে না, কোনো জিন পরি যায় ভর করে না। তো সে যেটাকে মনে করে যে ইভেল আপনার একটা আপনার এই যুক্তিটা entity। আমার কাছে খুবই মানে ভালো লাগলো। যুক্তিটা অ্যাকচুয়ালি 100% রাইট। যে ধরেন কোন ঠিকই একজন তো। মুসলমানকে ধরেন তার জিনে ধরছে, তার সামনে যদি আপনি ক্রস দেখান, সে ওই জিন ধরা পাবলিক এসে আপনারা লাথিও মারতে পারেন। হ্যাঁ, কিন্তু ওই ক্রসটা নিয়ে আপনি কোন একজন ডেমন প্রসেসড কোন একটা ব্যক্তিকে দেখান, সে কিন্তু হাউমাউ করে কানাকাটি শুরু করবে। আবার একজন মুসলমানের গায়ে হচ্ছে গিয়া কোন একটা তাবিজ ধরে আল্লাহ বিল্লাহর কোন একটা সূরা পড়ে ফুদান, সে দেখবেন ছটফট করা শুরু করছে। একজন খ্রিস্টানকে এটা ধরেন, সে তখন যে আপনার উড়ে গিয়ে একটা লাথি মারবে। তো সে অলরেডি যেটার উপরে বিশ্বাসী। হ্যাঁ, ধরেন অ্যাকচুয়ালি যদি শুধু জিনই থাকতো, হ্যাঁ, যদি শুধু জিন থাকতো, তাহলে তো ভাই একজন খ্রিস্টানকে তো ডেমন যে অ্যাটাক করতো না। একজন খ্রিস্টানকে যেটাই যে অ্যাটাক করতো, সে তো জানতো যে আমার সামনে ক্রস ধরলে এটা ক্রস তো কি, এটা ইহুদি নাসারার জিনিস, এটার মধ্যে কোনো অলৌকিক পাওয়ার নাই, আল্লাহর কোনো কানেকশন নেই এটার সাথে, এটা তো সে মানে লাথিতে ফেলা দেওয়ার কথা। কিন্তু সেটা তো হয় না, সেটা তো সে ভয় পায়। কেন পায়? তাহলে কি জিন ছাড়া আরো কোনো আছে, ডেমন আছে রিয়েলিটিতে, যারা কোনো মিথ্যা সত্তাকে ভয় পায় ছটফট করা শুরু করে? তো এগুলা ভাই আপনি যদি চিন্তা করেন কোর লেভেলে, আই থিঙ্ক একটু আনবিলিভেবল হাস্যকর কথাবার্তা। বাট যারা পেশেন্ট, ওই পেশেন্টকে নিয়ে হাসাহাসি করা ঠিক না। আই থিঙ্ক পেশেন্টদেরকে না, সঠিক ট্রিটমেন্টটাই দেওয়া উচিত। তবে পেশেন্ট কিন্তু ভাই, এগুলোর পেশেন্ট শোনেন, এই যে হ্যাঁ যারা হচ্ছে যে জিনদের ছাড়াই আর কি, হ্যাঁ, আপনি দেখবেন যে যারা জিনে বিশ্বাস করে না তাদের উপরে ধরে না, যেরকম আমারকে জিন ধরে না, ফারাজ ভাইরে জিনে ধরে না, আসিফ ভাইরে জিনে ধরে না। আচ্ছা, আমাদের উপরে নাইবা ধরলো, কিন্তু যারা হচ্ছে তাবিজ কবজ করে, বিভিন্ন ওঝা, তারপরে যে দরবেশ বাবা টাবা আছে, ওদের কাছে যায়, কিন্তু মুমিনেরা বলতো কি যে এই যে লাইভে মোহাম্মদ রে গাইলাই যায় তো আকবরের আইডেন্টিটি বের করে দেয়, তখন কিন্তু দেখা যাচ্ছে জিন এসে ঠিকই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতো। করে না ভাই, ঠিক আছে, করেন এগুলো জাস্ট মাম্বো জাম্বো না, এটা এক্সট্রা মাম্বো জাম্বো। এই যে মনে করেন আকবরুল আজিম, ফারাজ অর্ণব, আসিফ মহিউদ্দিন, এরা কি ভাই লুকায় থাকতে পারতো যদি কোনো একটা মুমিন অ্যাকচুয়ালি জিন কন্ট্রোল করতে পারতো? অবশ্যই না। বিবি নেতানিয়াহু, উনি কি জীবিত থাকতে পারতেন যদি মুসলমানের কাছে এত বড় মুসলমান, এত কোটি কোটি মুসলমান, এত লোক, এদের মধ্যে এতজন হচ্ছে গিয়ে জিনমিন পালে, জিনমিন হচ্ছে গিয়ে আপনার জিনদের দ্বারা বিভিন্ন কাজ টাজ করায়, নেতানিয়াহু কি বেঁচে থাকতে পারতো ভাই? অবশ্যই না। Exactly.